মানে জন্ম দিলে যতটুকু আদর করতো ঠিক জন্মদাতা বাবার মতোই আদর করে। ইভেন এমন হয় যে বেডরুমে সারফরাজ আর রাসেল একসাথে ঘুমায়, আমি আলাদা রুমে ঘুমাই, কারণ সারফরাজ হচ্ছে ড্যাডির সাথে ঘুমাবে, রাসেলের হাতের মধ্যে ঘুমায় থাকে সারফরাজ। ছোট মানুষ তো, ও রাসেলকে নিজের ড্যাডি হিসেবে কমপ্লিটলি অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সে রাসেলকে নিজের ড্যাডি হিসেবে সে মানে, এবং ওর বাবা মারা গেছে বা ওর বাবা এখন কবরে আছে সেটাও ও অ্যাকসেপ্ট করে নিয়েছে। মানে ও ছোট তো, ও এত কিছু বুঝে না। আর রাসেল ওকে অনেক আদর করে, মানে অনেক, নিজের বাবা বেঁচে থাকতে যতটুকু করতো ততটুকুই করে। সো এই জন্য ছোট বাচ্চারা কি জানেন, বাচ্চাদেরকে যে আদর করবে বাচ্চারা তাকেই ভালোবাসে, তার কাছেই থাকে। সো সারফরাজের ক্ষেত্রে সেম। বাচ্চাদেরকে আপনি টাকা পয়সা লাক্সারি কোনো কিছু দিয়ে আপনি বাচ্চাদের ভোলাতে পারবেন না, বাচ্চাদেরকে আদর ভালোবাসা দিয়ে ভোলাতে হয়। তো রাসেল সারফরাজকে অসম্ভব ভালোবাসা, অসম্ভব আদর করে। সো সারফরাজ সারাক্ষণ যতবার না মাম্মি বলে, যদি মাম্মি বলে 10 বার, 100 বার ড্যাডি বলে, এই সারাক্ষণ ড্যাডি 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 করতেই থাকে। কিছু মানুষ জেলাস হয় সাকসেস দেখে, খালি খুঁজে কিভাবে তাকে বিরক্ত করা যায়, এসব কথা ধরবা না আপু। আমি একদমই ধরি না। থ্যাংক ইউ সো মাচ, আপনার নামটা আরবিতে লেখা, থ্যাংক ইউ সো মাচ। জানো তো ফেরদৌস, একটা কথা বলে রাগ করো না, সারফরাজের বাবা অনেক ভালো মনের মানুষ ছিল, আপনাকে অনেক ভালোবাসতো। রাগ করবো কেন আপু? ডেফিনেটলি সারফরাজের বাবা একজন অমায়িক মানুষ ছিলেন, অসম্ভব ভালো মানুষ ছিলেন, এবং আলহামদুলিল্লাহ সারফরাজও তার বাবার মতো হয়েছে। আর আমাকে সারফরাজের বাবা খুবই 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 ভালোবাসতো, অসম্ভব ভালোবাসতো। আমি রাগ করবো কেন আপু? বাট আনফর্চুনেটলি ও দুনিয়াতে নাই, ও দুনিয়া ওর আয়ু এতদিনই ছিল, ও চলে গেছে। সো দ্যাটস ইট।